আর্থিক সংকট, দেবরায় সমবায় সমিতি নির্বাচন স্থগিত। এমন ব্যাংক রাখার কি দরকার? বিক্ষোভ বিজেপি। শনিবার যেখানে ব্যালট বাক্সে ভোট পড়ার কথা ছিল সেখানেই পড়ল তালা। পশ্চিম মেদিনীপুরের দেবরা ব্লকের রাধামোহনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা। 26 জুলাই এই সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় ব্যাংকের তরফে নোটিশ জারি করে জানানো হয় নির্বাচনী খরচ এসে পৌঁছয়নি, তাই শনিবার নির্বাচন হবে না। আর এই নোটিশ জারির পরই শনিবার সকাল থেকেই বিজেপির বিক্ষোভে উত্তাল হয় এলাকা। জানা যায় এই সমবায় সমিতিতে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা হয় গত 26 জুন 2025। এরপর যথাক্রমে 14 এবং 15 জুলাই মনোনয়ন জমা, 18 জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সবকিছুই আইন অনুযায়ী সম্পন্ন হয়। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ 25 জুলাই হঠাৎ করে জানানো হয় ভোট হচ্ছে না। যদিও বিজেপির দাবি 26 জুলাই সকালেই জানানো হয়েছে নির্বাচন হবে না। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপির অভিযোগ ব্যাংকের খরচ নেই তাই ভোট হবে না। এ কিভাবে সম্ভব? কৃষকদের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করা হচ্ছে। এটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত। শনিবার সকাল থেকেই পুরো সমবায় অফিস চত্বরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় গোটা এলাকা। তার মধ্যে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। পরে সমবায় সমিতিতে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের দাবি নির্বাচন প্রক্রিয়ার মাঝপথে এসে খরচের অজুহাতে ভোট স্থগিত রাখা গণতন্ত্রের পক্ষে লজ্জার বিষয়। বিজেপির জেলা সভাপতি তন্ময় দাস বললেন, এই সমবায় সমিতিতে 12টি আসন, তৃণমূল 9টি এবং সিপিআইএম 3টি আসনে প্রার্থী দিয়ে ভেবেছিল মিলিজুলি করে ভোট গঠন করবে, কিন্তু পরে আমরা 9টি ও নির্দলরা 3টি আসনে প্রার্থী দিই। আর তারপরে চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা হয়েছে। আর তার আরো অভিযোগ, পূর্বে তৃণমূল বোর্ড ও তার আগে সিপিআইএম এর বোর্ড এই সমবায়কে ধ্বংস করে দিয়েছে। আর সেজন্যই মাত্র 5 থেকে 10,000 টাকার জন্য নির্বাচন করাতে পারছে না। আমরা বলি এরকম সমবায় ব্যাংক রেখে লাভ কি? যারা মাত্র 5,000 টাকার জন্য নির্বাচন করাতে পারছে না, যারা এই সমবায়ের টাকা আত্মসাৎ করছে, তাদের তালিকা প্রকাশ করার দাবিও জানাচ্ছি। অন্যদিকে রাধামোহনপুর কৃষি সমবায় সমিতির ম্যানেজার পিন্টু ভূঁইয়া বললেন, আর্থিক সংকটের জন্য টাকা চেয়ে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু সেই টাকা আসেনি, তাই নির্বাচন স্থগিত রাখতে হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আমরা নোটিশ জারি করে দিয়েছি। তিনি এও স্বীকার করেছেন, প্রথমে আমরা ভেবেছিলাম নির্বাচন করাতে হবে না, পরে 12টি আসনের জন্য 22টি মনোনয়ন জমা পড়ে আর তারপরেই নির্বাচনের বিষয়টি নিশ্চিত হয়। কিন্তু টাকা না থাকায় নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। পরে টাকা এলে নির্বাচন হবে। দেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর বললেন, এই সমবায় সমিতির সব দিনই আর্থিকভাবে একটু দুর্বল। আমরাও ওদের কাছে জানতে চেয়েছিলাম, ওরা আর্থিক বিষয়ের কথাটি জানিয়েছে। আর এমনিতেই 12টি আসনের মধ্যে 2টিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা এবং 1টিতে সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছে। বাকি 9টিতে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত ছিলাম। বিজেপি তো সব আসনে প্রার্থী দিতেই পারেনি, আর এই ব্লকের কোনো সমবায় সমিতিতেই বিজেপি জয়ী হতে পারেনি। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র এমবিবিএস, এমডি, এক্স এইসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেইন ডিআরসিপি। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, এসডিপিও অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।